আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনী নারী ছিলেন, আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন এবং আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তখন চাচার অধীনে, নবীর চাচা হলেন আবু তালিব, আবু তালিবের অধীনে নবীজি। এই অবস্থায় আল্লাহর নবী বলতেছেন, চাচা আমি একজন যুবক, আমি কাম ছাড়া কর্ম ছাড়া বেকার থাকতে পছন্দ করি না। চাচা আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, কোনো না কোনো চাকরির ব্যবস্থা করেন, আমি কোনো কামে জড়িত থাকতে চাই। নবীজি তখনই বুঝাইছেন, চাচা গো, বেকার মানুষে কখনো সমাজের জন্য মঙ্গল নয়। বেকার মানুষ হলো সমাজের জন্য বোঝা। কাজ সেটা যদি হালাল হয়, ছোট কাজও যদি হয়, তবুও সেটা তার জন্য মঙ্গল। চাচা আপনি আমারে খাওয়ান, আপনি আমারে পালেন, কিন্তু আমার মন চায় আমি কোনো না কোনো একটা কাম করব, কোনো না কোনো একটা চাকরি করব, কোনো না কোনো একটা কাজে লাগান থাকবো। আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। নবীজির চাচা আবু তালিব, আল্লাহর নবী তখন 25 বছরের একজন যুবক, নবীকে নিয়ে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা তখন অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। মক্কার মানুষগুলা সবাই তার সাহায্য সহযোগিতা নিয়ে চলতো। মক্কার অসংখ্য অগণিত গরিব মানুষ আম্মাদানের সাহায্য নিয়ে তারা চলতো। যেমন ছিলেন তিনি সুন্দরী, তেমন ছিলেন তিনি পুত পবিত্র। এজন্যই মক্কার মানুষ ওনাকে তাহেরা ডাকত। ওনার সম্মানে মক্কার মানুষ চোখে চোখ রেখে কথা বলতো না। আল্লাহু আকবার জোরে কও। আম্মাদানের কাছে নবীর চাচা মায়ার নবীকে নিয়ে হাজির। এসেই বলতেছেন, খাদিজা তোমার ফ্যাক্টরিতে কোনো কাজ আসেনি, কোনো চাকরি আসেনি, তোমার ফ্যাক্টরিতে কোনো চাকরি আসেনি, তোমার ব্যবসার প্রতিষ্ঠানে কোনো জায়গায় লোক লাগবো নি। আম্মাদান তখন বলতেছেন, কে কাম করব, চাকরি করব কেডায়? তখনই নবীর চাচা আবু তালিব আমার নবীকে দেখায় বলতেছেন, এই যে আমার ভাতিজা, নাম হলো মুহাম্মদ, আমার ভাতিজা সেই চাকরি করব। আমি তো তারে ফালতে রাজি আছি, আমি তার দাদার কাছ থেকে আমার কাছে নিছি। আমি বলেছি, বাবা আমার গায়ে রক্ত থাকতে তোমারে কাম করতে দিব না, কিন্তু আমার ভাতিজা কয় না, চাচা আমি বেকার থাকবো না, আমাকে কোনো না কোনো একটা কাজে লাগান। এজন্য তোমার কাছে এসেছি, কোনো একটা চাকরির ব্যবস্থা হয়নি, তুমি ব্যবস্থা করে দাও। আম্মাদান তখন নবীর চেহারার দিকে তাকাইছেন। আম্মাদানের বয়স তখন 40 আর নবীর বয়স 25। নবীর বয়স, আম্মাদানের এর আগে আরো 2টা বিয়ে হইছে, স্বামী মারা গেছেন, কিন্তু এত পুত পবিত্র, এত চরিত্রবান, এত আখলাক সুন্দর। নবীর দিকে তাকায় বলতেছেন, আবু তালিব আমার ফ্যাক্টরিতে কোনো চাকরি নাই, এই মুহূর্তে কোনো পদ খালি নেই, কোনো পদই খালি নেই, সব পদটাই ভরা। আমি কোন জায়গায় তোমার ভাতিজারে চাকরি দিব? তবে একটা পোস্ট খালি আছে, আমার বকরি রাখাল কয়েকদিন আগে ছুটি নিয়ে বাড়িতে গেছে, কিন্তু আমি এই চাকরিটা তোমার ভাতিজারে দিব না, কারণ তোমরা হলে আরবের ভিতরে সবচেয়ে সম্মানী মানুষ। আমি যদিও সম্পদে বেশি, কিন্তু সম্মানী বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহু আকবার জোরে কও। ও আবু তালিব, কুরাইশ বংশের মানুষকে আমি এই নিম্নমানের চাকরিটা দিতে পারি না। ছাগল রাখালির চাকরি তোমার ভাতিজাকে দেওয়া হয় ঠিক হবে না, যদিও এই চাকরিটার সুযোগ আছে। নবীজির চাচা আবু তালিব বলতেছেন, এটা আমার, এই চাকরি আবার আমার ভাতিজা করব কেমনে? সে তো কুরাইশ বংশের যুবক, সে তো আমার ভাতিজা, এই চাকরি তো আমার ভাতিজারে মানায় না, এই চাকরিটা তো আমার বংশের কোনো মানুষে মানায় না। এই বইলে তিনি চলে আসতেছেন।
একটু দূর আসার পরেই নবী বলতেছেন, চাচা, ও চাচা, আপনি আমারে এই চাকরিটাই লইয়া দেন, কারণ আমি হালাল কোনো কাজকে ছোট করে দেখি না। যদিও কাজটা ছোট, কিন্তু সেটা তো হালাল। কোনো কর্মই আমার কাছে ছোট নয়। চাচা গো, আমাকে সমাজের বোঝা বানায় না। বেকার হলো সমাজের বোঝা, বেকার হলো দেশের বোঝা, বেকার হলো ঘরের বোঝা। অতএব আমি বোঝা হতে চাই না, আমাকে এই চাকরিটা আপনি দিয়া দেন। চাচা আবার ফেরত আইছেন, আইসা বলতেছেন, খাদিজা, আমার ভাতিজা ইডই করব, তুমি ইডই দিয়া দাও। তখন নবীজি কয়েকদিনের জন্যই চাকরিতে জয়েন করছেন। আল্লাহর নবী চাকরি জয়েন করলেন। কি যার চাকরি? ছাগল রাখালি। কি যার চাকরি? নবীজি যান মাঠে। প্রথম দিনই দেখা যায় ছাগল অন্য দিন থেকে আজকে ফেট ফাতাইর করে খাই আইছে। আম্মাজান দেখে এখন ইডি কিতা, আমার রাখাল সারা জীবন ধরে রাখালি করে, কোনোদিন আমার বকরি এত ফেট বইরে আয় না। আজকে নতুন একজনের চাকরি জয়েন নিল, প্রথম দিনে এমন খাওয়া খাইছে, রাখছে কই? চিন্তাত পড়লেন। কয়েকদিন গেছে, এরপরে আম্মাজান সাহেব দেখুন প্রত্যেকটা ছাগলের চেহারা সুন্দর হয়ে গেছে, নাদোষ নদোষ হয়ে গেছে। এবার আম্মাজান কয়, আচ্ছা আমি একটু মনে মনে কইতেছি, আমি দেখবো আজকে আমার রাখালে ছাগল কই রাখে, কোন আওয়ারও খাওয়ায়। আরো তো ছাগল রাখছে অন্য রাখালে, কিন্তু হেরার সময় তো এরকম হইছে না। আজকে আমি দেখবো। ছাদে উঠছেন তিনি দুপুরের সময়। দুপুরে উঠতে ছাদে উঠতে দেখুন নবীজি যে জায়গায় ছাগল রাখালি করতেছেন, আল্লাহর নবীর মাথার উপরে এই প্রচন্ড রৌদ্রের মধ্যে একটা মেঘের আব নবীরে ছায়া দিয়ে রাখতেছেন। এরপরে তিনি দেখেন এই প্রচন্ড রোদ, এই প্রচন্ড রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে দুইটা বিষাক্ত সাপ নবীরে এভাবে বাতাস দিতেছে। আল্লাহু আকবার জোরে কও। নবীজির পাশেই ছাগল। নবীজি ছাগল রাখালি করতে হয় না। ছাগলগুলা কিন্তু বিয়ারা জাতি, ছাগল রাখালি করা খুব কঠিন। ছাগলরে আপনি ইবায় টানবেন, যাইব হিবায়, আর হিবায় নিতে চাইবেন, আইব ইবায়। ছাগল আপনার বাইল মতো কোনোদিনই যাইতো না। আপনি যে ভাই নিতে চাইবা, হ্যাঁ সবসময় উল্টা যাইব। এজন্য সব নবীরে আল্লাহ ছাগল রাখালি করাইছেন ধৈর্য পরীক্ষা নিবার লাগি। উম্মতরে যে তুমি রাখালি করবা, আগে ছাগল রাখালি নি পারো এটা দেখো। ছাগল রাখালি যদি পারো, তাহলে উম্মতের রাখালিও পারবা। এজন্য সব নবীরে আল্লাহ ছাগল রাখালি করাইছেন। আল্লাহর রাসূল তাই বইয়া রইছেন, ছাগল সুন্দর মতে খায়, ইটা হিটা ইবাই হিবাই যায় না। ঘটনাটা কি? আম্মাজান ছাদ ওইটা দেখুন, দুই দিকে দুই বাঘ ছাগলের রাখালি করতেছে। বাঘে খায় ছাগল রে। আর আমার নবীর যখন এই ছাগল রাখালিতে আইছেন, তখন নবীর রাখালি করা লাগে না, বাঘে উল্টা রাখালি করে। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন। এই দৃশ্য দেখার পর আম্মাজান নবীজির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লেন। দুর্বল হয়ে পড়লেন, তিনি বুঝে গেলেন এই যুবক তো জানতেন যুবক নয় গো, এ তো সাধারণ কোন যুবক নয়। যেই যুবককে আকাশের মেঘ ছায়া দেয়, যেই যুবককে সাপে বাতাস করে, যেই যুবকের ছাগলগুলি বাঘে রাখালি করে, এই যুবক তো সাধারণ কোন যুবক নয়। ভিতরে ভিতরে তিনি নবীর প্রতি দুর্বল, আস্তে আস্তে নবীর প্রতি দুর্বল। কিছুদিন পরেই তিনি সব ম্যানেজারকে ডাকছেন, ডাইকে বলতেছেন, শোনো, জরুরি মিটিং। তোমরা যতজন ম্যানেজার আছো, তোমাদের উপরে একজন চিফ ম্যানেজার আমি বানাইমু, একজন চিফ ম্যানেজার বানাইমু। সব ম্যানেজাররা কয়, অসুবিধা নেই, আপনি বানান। কে সেটা? তখনই আম্মাজান কয়, চিফ ম্যানেজার হলো আমার নতুন চাকরিতে জয়েন করা যে ছাগল রাখাল ছিল, তারে আমি আজকে থেকে আর ছাগল রাখালি না রেখা আমার গোটা ইন্ডাস্ট্রির চিফ ম্যানেজার বানিয়ে দিলাম। অন্য ম্যানেজাররা মানে না, কয় এটা কেমনে হইব? আমরা এত বছর ধরে আপনার আন্ডারে চাকরি করি, আপনি আমাদের মধ্য থেকে কেউ চিফ ম্যানেজার বানাইবেন? 2 দিন হয়েছে না চাকরি জয়েন করছে, তারে আপনি চিফ ম্যানেজার বানাই দিলেবেন? আমরা এটা মানি না। আম্মাদান কোন না মানলে অসুবিধা নাই, বাড়ির পথ দেখো, চাকরি বাদ দিতে হইলে বাদ দিলাও, অসুবিধা নাই, আমি মালিক, সিদ্ধান্ত আমার। 2-3 জন ম্যানেজার গেছেন গে রাগ করিয়া।
এদিকে আল্লাহ নবী না করতেছেন, নবীজি বলতেছেন দেখেন আপনি আমারে এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র কয়েকদিন এসে আপনার ইন্ডাস্ট্রিতে জয়েন করছি, আপনি আমার এত বড় দায়িত্ব দিয়েন না, আমি পারতাম না। আম্মাদান কইন তুমি পারবাই কি পারবাই না এটা আমার কোন লাগতো না, আমি বুঝছি। আল্লাহু আকবার জোরে বলো। আমি যা দেখার দেখছি, আমি দেখকেও সিদ্ধান্ত নিছি 90 দিনের জন্য সিরিয়ায় চলে যাও ব্যবসার জন্য, আর এদিকে ট্যাকেল দিতেছে আমি। নবীকে চিফ ম্যানেজার বানায়া আম্মাদান 90 দিনের জন্য সিরিয়া পাঠিয়ে দিয়েছেন রসুলকে। রসুল যে গেছেন, রসুলের সাথে একজন পিএস দিয়ে দিচ্ছেন, আর আম্মাদান বলছেন এই পিএস রে যে তুই সিরিয়ায় আওয়াজ যাওয়ার পথে আমার ম্যানেজারে কখন কি করে, তার সাথে কি হয় না হয় সব নোট করবে, আর আমারে আইয়া সব জানাইবে। এদিকে যারা ম্যানেজার চাকরি থেকে বাতিল হয়েছিল এরা বাড়িতে গেছে, যাওয়ার পরে 2 দিন 3 দিন হয় অফিসে যায় না, দিছে বউয়ে ঠাডানি। বউ কয় তোমরা অফিসে যাও না, তুমি অফিসে যাও না কেন? কয় চাকরি করতাম না। কেন? কয় নতুন এক যুবক আসছে তারে চিফ ম্যানেজার বানিয়ে দিছে, এটা হইলো আমরা বিজ্জতি না, এই জন্য আমরা কয়েকজনের চাকরি ধরে দিছি। তখন বউ কইতেছে যে তোমার অসুবিধা কিটা, তোমার দরকার হলো মাস শেষে বেতন পাওয়া, ঠিক না? নি ম্যানেজার তুমি চিফ ম্যানেজার কারে বানাইছি, এটা তোমার কি হইতো? এখন তো 2 দিন ধরে তুমি যাও না, গরো চুলাত আগুন জ্বলতো কেমনে, ঠিক না? নিজের চুলাত আগুন জ্বালাইবো কেডা? বাচ্চা কাচ্চার মুখে বাদ দিব কেডা? দ্রুত যাও, তাড়াতাড়ি যাও। যখন বউয়ের ঘরে বউয়ের ঠাডানি পাইছে, 3 জন আইছে আবার আইয়া আল্লাহ ওই আম্মাজানের কাছে কইতেছে আমরা মাপ চাই, বলে গেছি গা। আম্মাজান কইতেছেন ইবাই আর মাফ নেওয়া হইতো না, কাগজ কলম আনো, কাগজ কলম আইনা লেখো আমি জীবনে কোনোদিন চিফ ম্যানেজারের বিরোধিতা করতাম না, এই কথার উপরে স্বাক্ষর করো। এইভাবে বাকি জনরে তেন আবার চাকরি জয়েন দিছেন। এদিকে আল্লাহ রসুল গেছেন সিরিয়ায়, 90 দিন হয়ে গেছি গা, আর 1 দিন বাকি আছে নবীজি আসবেন। এই আম্মাজান ছাদের উপরে উঠা বান্ধবীরা লইয়া নবীর অপেক্ষা করতেছেন। বান্ধবীরা কইতেছে তোমরা খালি কইবাই, যে আগে কইবাই যে ওই যে তোমার ম্যানেজার আসতেছে, এই নিউজটা যে দিবাই তারে ওই আমি সে যা চাইবো তাই দিব। এখন সখীরা বান্ধবীরা সবাই ওইটা অপেক্ষা করতেছে, কেউ তো দেখে না। হঠাৎ করে আম্মাজান কয় আমি দেখে ফেলেছি। বান্ধবীরা কই তুমি কেমনে দেখছো? আমরা তো দেখি নাই। আমি দেখে ফেলেছি। কই কেমনে দেখছো? কই দেখছো? আম্মাজান কয় আমি বুঝে গেছি, একটু পরেই তোমরা দেখবা ওই দিক থেকে আমার ম্যানেজার আসতেছে। একটু পরেই দেখা যায় নবীর চেহারা দেখা যায়। বান্ধবীরা কয় খাদিজা তুই কেমনে বুঝলি? না দেখে তুই কেমনে বুঝলি? কয় আমি আকাশের দিকে তাকায় দেখছি গো, আকাশের মধ্যে একটা মেঘের ছায়া ছায়া দিয়া দিয়ে আসতেছে। ওই দিন আমি ছাদে উঠেছি, ওই দিন আমি আবরটা দেখছি। আজকে এই আবর দেখে আমি বুঝে গেছি এই আবরের নিচে আমার ম্যানেজার। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহ। একটু পরেই নবী চলে আসলেন। এইবার আম্মাজান বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা তোরা একটু ক না, একটু আমারে ক, আমি তো ম্যানেজারের প্রতি দুর্বল, আমি তো তারে পছন্দ করি, আমি তো তারে ভালোবাসি, কিন্তু আমার মনের ভালোবাসার কথাটা আমি কেমনে তারে বলবো? তোরা একটু কও না, আমার ম্যানেজারে দেখতে কেমন লাগে? সবাই নবীর প্রশংসা করে, তিনি তো ওয়ান পিস। তার চেহারার যেদিকে তাকায় ওই দিকেই দেখলে মনে হয় আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর করে তারে বানাইছে। কয় হাসি তারে যত সুন্দর, চেহারা তত সুন্দর, কথাও তার তত সুন্দর। এবার আম্মাদান একজন বান্ধবী দিয়ে বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিছেন। বান্ধবী আয়েশা নবীর কাছে আয়েশা বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ একটা কথা বলবো। কি কথা? কয় তোমার মালিক রে তোমার কেমন লাগে? মালিক তো আম্মাদান মহিলা। নবী বলতেছেন মালিক তুমি তো ভালোই লাগে। কারে এটা না, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রসুলকে কেমন লাগতো? মানে ভালোই তো লাগে। কয় না, মানে তোমার পছন্দ হয় কিনা? আল্লাহ রসুলকে পছন্দ হইতো কেন? পছন্দ অপছন্দের বিষয় কিতা? তখন বান্ধবী কয় তো তোমার বাইঙ্গে খবর লাগবো, তোমার মালিক তোমারে বিয়া করতো, তুমি রাজি নি? আল্লাহ রসুল সাথে সাথে চাকরিটা চাইরা আইসেন চাচার বাড়িতে। নবীজি চাচা আবু তালিব কইতেছে, ভাতিজা
কি ব্যাপার? আল্লাহ রসুল কয় চাচা এই চাকরি আর করতাম না। কেনে? মহিলা বালা ঠিকই, কিন্তু বেশি সুবিধা না। চাচা কৌছেন আমার বিয়ার প্রস্তাব দিলাইছে উনি, আমি একজন সাধারণ কর্মচারী উনার, আর উনি এত বড় ইন্ডাস্ট্রির মালিক, আরবের সবচেয়ে ধনী, যে যার জন্য কত রাজপুত্ররাও বিয়া করতে পাগল। আমার মতো গরিব দরিব, নাই ঘর নাই বাড়ি, ইনি আমার বিয়ার প্রস্তাব দিছে। চাচা এই জন্য আমি আইসি, চাকরি আর করতাম না। আল্লাহ রসুলের চাচা আবু তালিব কইতেছে, ভাতিজা এই সুযোগ কয়জনে পায়? তুমি রাজি হয়ে যাও, সারা জীবন খুব অভাবে গেছে বেটা, যদি বিয়াটা এখানে হয়ে যায় তো আমরা কপাল খুলবো। আল্লাহ রসুল কয় না চাচা আমার বুঝে পড়ে না। কয়েকদিন পরে আম্মাজান নিজে আইসেন নবীজির বাড়িতে। আবু তালিবের দরজার সামনে খাড়ায়া নবীকে আবু তালিব দেখে বলতেছে, গরিবের বাড়িতে হাতির পাড়া। আম্মাজান কয় না, আমি হাতি নই, আমি আপনার কাছে ভিক্ষার জন্য আইছি, ভিক্ষা। মূলত হইল ভিতরে ভিতরে আমার নবীর ভালোবাসা অন্তরে জন্মে গেছে, ঠিক না? নি ফয়সালা কোথায়? আসমানও। ফয়সালা কোথায় হইছে? আসমান হইছে। আম্মাজানের সাথে যদি নবীর বিয়া না হইতো, আজকে ইসলাম এতদূর পর্যন্ত কেমনে আইতো? যে কুরবানি আম্মাজানের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবার ঋণ শোধ করতে পারবো, কিন্তু আমার খাদিজার ঋণ আমি শোধ করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আয়া বলেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই। কি ভিক্ষা? আমি আপনার ভিক্ষা দিব কি? আমি তো গরিব, তুমি তো মক্কার আরবের সবচেয়ে ধনী। বলে না, আপনার কাছে এমন জিনিস আছে যেটা আমি ভিক্ষা চাই। কি সেটা? আপনার ভাতিজা মুহাম্মদ। তখন চাচা আবু তালিব কারি, আমার ভাতিজা তো হাসুই কইছে দেখা যায়, ঘটনা তো এমনই। তো আমার ভাতিজা, আপনার ভাতিজার বউ যদি আপনি আমারে বানান, তাহলে আমি সারা জীবন আপনার বাড়ির উঠান জারু দিমু। নবীজির চাচা কয়, খাদিজা আমার বাতিজার একটু জিগাই, বাতিজার পরামর্শ ছাড়া হইতো না। বাতিজাও তো এখন অনেক বুঝদার, সেও তো একজন যুবক। নবীজির চাচা আবু তালিব আসছেন, আয়েশা বলতেছেন, বাতিজা খাদিজা তো আমাদের বাড়ি চলে আসছে বিয়ার প্রস্তাব লইয়া। ও বাতিজা না করিস না। বাতিজা আমি চাচাই কইতেছি, বাবা না করবি না। এই খাদিজাকে বিয়ে করার জন্য আরবের কত ধনী ধনী যুবক পাগল, কত রাজকুমার পাগল, সবাই পাগল, কিন্তু কারো কাছে সে বিয়ে বয় না। বাতিজা একটু সুযোগ সব সময় আয় না। বাতিজা তুই প্রস্তাবটা রাখবি। আল্লাহ নবী বলতেছেন, চাচা আমি রাখবো, তবে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? নবীজির চাচা আবু তালিব আয়েশা খাদিজাকে বলতেছে, খাদিজা আমার বাতিজার বিয়াত রাজি হইছে, তবে শর্ত আছে 3টা। আম্মা জান বলে 3টা, 2টা, 10টা, 20টা বুঝি না, 100টা শর্ত দিল আমি রাজি। নবীর চাচা আবু তালিব আয়েশা বলতেছেন, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা খাদিজায় 3টা না 100 শর্ত দিল রাজি আছে। তে বাতিজা 3টা না আর শর্ত আরো কয়েকটা বাড়া। আল্লাহ নবী কই, চাচা বাড়ানি লাগতো না, 3টাই যথেষ্ট। এইবার নবী আর আম্মা জানকে এক জায়গায় বসে আবু তালিব বৈশা রইছেন। নবীজি প্রস্তাব দিতেছেন, 1 নম্বর শর্ত হলো, আপনি যদি আমার স্ত্রী হতে চান, বিবি হতে চান, তাহলে 1 নম্বর শর্ত হলো, আপনার যতগুলা বাড়ি আছে, যতগুলা ঘর আছে মক্কায়, সবগুলি বাড়ি, সবগুলি ঘর, যাদের ঘর নাই, বাড়ি নাই, তাদেরকে দিয়া দিতে হবে। 1 নম্বর শর্ত। নবীজির চাচা আবু তালিব কইতেছে, ভাতিজা খানে খানে কইতেছে, ভাতিজা আব্বা, ও আব্বা সাসার লাগে ওটা শর্ত কইও, জীবনে বড় অভাব হয়ে গেছে, 3টার 1টা শর্ত লাগাইলেই যথেষ্ট। আল্লাহ রসুল কয়, চাচা টেনশন করো না, শর্ত আমি লাগাইতেছি। 2 নম্বর শর্ত। আবু তালিব তো বাড়ছেতেছে, খালি চাচার কথা খালি একটু কইব, কারণ খুব অভাবে গেছে। নবী কয়, 2 নম্বর শর্ত হলো, আপনি অনেক ধনী, অনেক রাজকীয় পরিবেশে বড় হইছেন, কোনোদিন অভাব টের পান নাই, কিন্তু আমি একজন অভাবী মানুষ। আমার স্ত্রী যদি আপনি হতে হয়, তাহলে অভাবের সংসারে পড়বেন। আমার ঘর নাই, আমি কিন্তু আমার চাচার ঘরও থাকি, চাচার ঘরও খাই। আমি আপনারে নিয়ে যদি থাকি,
বাঙ্গাচোরা কোনো ঘরে থাকমু, আসমান হয়তো দেখা যাইতে পারে, চাল ঠিক মতো থাকতো না, বেড়াও ভাঙ্গা হইতে পারে, চুলায় কিন্তু ঠিক মতো আগুন জ্বলবে না, হয়তো দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, চুলায় আগুন জ্বলবে না। এরকম উপাস থেকে আমার ঘর আপনি পারবেননি। সাথে সাথে আম্মা দান কয় আমি রাজি আছি। যে মহিলা জীবনে কোনোদিন অভাব টের পান নাই, নবীজির ভালোবাসা আর এশ তার দিলের ভিতরে এমন ভাবে পড়ছে, ইনি কয় সারা জীবন যদি না খাইয়া থাকতে হয় তবুও রাজি, আমি আপনার স্ত্রী হইতাম। আল্লাহু আকবার জোরে। আবু তালিব কানে কানে যায়, কয় বাতিজা সাসারফা একটু সাইয়া খুঁজ বেটা, আর একটা শর্তই আছে, এটা অন্তত সাসারফা সাই কইও। নবী কয় ঠিক আছে। এইবার আল্লাহ নবী বলতেছেন, আপনি যদি আমার স্ত্রী হতে চান আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তবে 3 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ, আপনার যত, এই কথা কইতে চাচার গলাত ফানি আইছে, যে মনে এখন সব সম্পদ আমার চাচারে দিয়া দিবাই, এই কথা মনে আমার বাতিজা কইব। আচ্ছা আমারে দেখ না দেখ, বাতিজা যদি কইলা সব সম্পদ আমারে দেলাইতে দিবাই, তাও তো হয়, কারণ বাতিজার ওইলে তো আমারই, ঠিক না নি? তাই মনে মনে খুব খুশি নবীর চাচা, বাতিজা বাতিজা খো 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 বাতিজা। আল্লাহ রসুল কয় আপনার যত সম্পদ সবগুলি সম্পদ গরিবদের ভিতরে বন্টন করে দিতে হবে। বুঝছিনি চাচার মন মতো হইছিনি? চাচা যেটা মনে মনে ভাবছিল এইটা হইছিনি? এমনি চাচা উইটা কয় বাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম গা। আল্লাহ রসুলের সাথে বিয়া সাথে হইছে, বিয়া হইছে। নবীজি গারে হেরায় মগ্ন থাকেন, সকাল সন্ধ্যা আম্মা যান ওই গারে হেরায় পাহাড় বায়া বায়া রসুলের লাগি যায় নাস্তা লইয়া হাজির হইতা। যারা হজে গেছেন তারা দেখছেন গারে হেরা, গারে হেরায় কিন্তু সকলে উঠবার সাহসই করে না। আমি আমার কথা কই, আল্লাহ আমার 3 বার নিছেন, আমি একবারও উঠবার সাহস করছি না। গারে সুরে তো না ওই যে গুহায় নবীজি হিজরতের রাতে আশ্রয় নিসলা, এই গারে সুরে তো সাহসই হয় না, গারে হেরা তুই সাহস হইছে না। অথচ সৌদি সরকার এখন ওই পাহাড় গুলাতে রাস্তা করছে, কাটতে কাটতে রাস্তা করছে, মানুষ যাতে উঠতে পারে, পাথর কাটতে কাটতে রাস্তা বানাইছে, ঘুরে 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 ঘুরে। আবার জায়গায় জায়গায় দোকান আছে, জুসের দোকান, পানির দোকান। আপনি ফারো উঠতেছেন হাফাই যাইবা, তখনই দেখবা পাশের দোকান আছে, জুস খাইতে পারবা, জিরাইতে পারবা। কিন্তু আল্লাহ রসুল যখন গারে হেরায় ধ্যানে মগ্ন, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন। রাস্তা আসিল না, এরম বড় বড় পাথর ডেইয়া ডেইয়া রসুলের কাছে হাজির হইতা। এজন্য জিব্রাইল আমিন নবীর কাছে বসা গারে হেরায়, যেখানে কোরআন নাজিল হইছে, জিব্রাইল বসা, ওই অবস্থায় আম্মাজান আইতেছেন। জিব্রাইল বলতেছে, নবী গো আপনার প্রিয়তমা আসতেছে। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ রসুলকে জিব্রাইল বলতেছে, নবী গো আপনার প্রিয়তমা আসতেছে খাদিজা। আল্লাহ রসুল বলতেছে, জিব্রাইল তুমি আমার খাদিজারে চিনো কেমনে? জিব্রাইল কয়, নবী গো আমি খালি না, আকাশের সকল ফেরেশতা খাদিজারে চিনি। সুবহানাল্লাহ জোরে কই, আরো জোরে কই। কি জাত মায়া ছিল, কি জাত মায়া। নবীজি সারাদিন দাওয়াতের কাম করছেন, আল্লাহ নবী গড় আইতা পাথর দিয়া রসুলকে আঘাত করছে দাওয়াতের কাজ করায়, কিন্তু নবী গড়ে আইতেছেন, আম্মাজান বাসে থাকতা রসুল কোন সময় আইবা। যেই মাত্র রসুলকে দেখছেন দৌড় দিয়ে গিয়ে রসুলকে আঞ্জাদে ধরতা, রসুলের মাথায় তখন রক্ত ঝরে, নবীর শরীরে দিয়ে রক্ত ঝরে, ওই ওই রসুলকে বুকে নিয়া রসুলের মাথার এইরকম রক্তগুলা মুচ্ছে দিতা, আর বুকের মধ্যে লইয়া গড় আইতা, আইয়া এইরকম মুচ্ছা মুচ্ছা দিয়া সান্ত্বনা দিতা, নবী গো ধৈর্য ধরেন, আল্লাহ একদিন সুদিন ফিরাই দিব। আল্লাহু আকবার জোরে কও। এজন্য রসুলের সান্ত্বনার জায়গা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল সব কষ্ট ভুলে যাইতেন যখনই আম্মাজানের কাছে আসতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কি ছিল স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আর ভালোবাসা। আল্লাহ নবী দেখাইয়া গেছেন,
তুমি যদি সংসারী হও তাহলে সংসার কিভাবে করবা আমার রাসূল থেকে শিখো। এজন্য আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। একজন স্ত্রী সব সময় স্বামীর অপেক্ষায় থাকবে, কখন স্বামী আসতেছে। স্বামী আসবে তো ঘরে ঢুকবার আগেই স্বামীকে বরণ করবে। স্বামীর হাতে কি আছে এটা দৌড় দিয়ে নিজের হাতে নেবে, ঘরে ঢুকাবে তো সাথে সাথে গরম হলে তার একটু বাতাস দিবে, লাগলে তার সামনে পানি নিয়ে হাজির হবে। এইগুলো হলো স্ত্রীর কাজ, স্ত্রীর কাজ। আর স্বামীর দায়িত্ব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যত পেরেশানি বাহিরে থাকুক যখন ঘরে ঢুকতা তখন নবীজির মুখে মুস্কি হাসি লাগিয়ে থাকতো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তখন চেহারার মধ্যে কি থাকতো? মুস্কি হাসি থাকতো, মুস্কি হাসি। এরপরে যে আচ্ছা আমার সময় নেই, আর 5 মিনিট টাইম, যে যেখানে হচ্ছে বইতে হবে, আমি আর 5 মিনিট টাইম শেষ দিতেছি। এরপরে যে স্বামী স্ত্রীর ভিতরে বাজাবাজি হয় না তা না, একবার একটা বাজাবাজি হইছে আম্মাজানের সাথে। এটাও হইলাই, যেহেতু আমার এই লাইনে কথা কইতেছি। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবো, ভালোবাসা থাকবো, প্রেম থাকবো। স্বামী স্ত্রীকে মনে করবে সে শুধু আমার স্ত্রী না, সে আমার প্রেমিকা। এই জিনিসটা রাসূল বলে গেছেন, সবসময় মনে রাখবা তোমার স্ত্রী তোমার প্রেমিকা। অতএব এই কথাটা কেন মাথায় রাখবা? প্রেমিকা এজন্যই রাসূল বলছেন সে মাঝে মাঝে মান অভিমান করতেই পারে। যদি করে তখন একজন প্রেমিক তার প্রেমিকার মান অভিমান যেভাবে মান্য নেয়, তুমি স্বামীও তোমার স্ত্রীর মাঝে মাঝে মান অভিমান মান্য নিতায়। এজন্য রাসূল কয় খালি সবসময় স্ত্রীর নজরে দেখো না, তারে মনে রাখবা সে যেমন তোমার স্ত্রী, সে তোমার প্রেমিকাও, সে তোমার মাহবুবাও। অতএব এই জিনিসটা খেয়াল রেখে করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাদানের একটা ঝগড়া হইছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা, বাজাবাজি যে হয় না তা না, মহব্বতের ভিতরে বাজাবাজি ওই তো পারেনি না পারে না, টুকটাক একটু বাজাবাজি ওই তো পারেনি না পারে না, একটু ঝগড়া জাতি ওই তো পারে। নবীজির সাথে হইছে আম্মাদানের। আল্লাহ রাসূল কইতেছে আয়েশা তুমি ভুল কইছো, তুমি রাইট না, আমি রাইট। আম্মাজান কইতেছেন জি না আমি রাইট। আল্লাহ রাসূল কয় আয়েশা আমি রাইট। আম্মাদান কইতেছেন, আম্মাদান আয়েশা বলতেছেন আমি রাইট। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কার মেয়ে কোন তো? আপনারা জানেন, যুবকরা কও না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজির সম্পর্ক কি? শ্বশুর জামাই। নবীজির সাথে আবু বকর সিদ্দিকের সম্পর্কটা কি? শ্বশুর জামাই। শ্বশুর কেডা, জামাই কেডা? নবীজি জামাই আর আবু বকর সিদ্দিক হইলা শ্বশুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথেও নবীজির সম্পর্ক এরকম, এখানেও শ্বশুর জামাই, বন্ধু কিন্তু আবার শ্বশুর। রাসূলের বন্ধু আবু বকর কিন্তু আবার শ্বশুরও। হযরত ওমর নবীজির বন্ধু আবার শ্বশুরও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা না, ইনিও নবীর পবিত্র বিবি। এজন্য দুইজন হইলেন নবীজির শ্বশুর। আর পরের যে দুইজন খলিফা হযরত উসমান আর আলী, এই দুইজন হইলেন নবীজির জামাই, আর নবী হইল শ্বশুর। এগুলা ইসলাম মুসলমানের বেসিক নলেজ। এগুলা যদি মুসলমান যুবক তোমারে মুফতি সাহেব আর মুহাদ্দিস হইতে আমরা কই না, কিন্তু মুসলমান হিসেবে এই জ্ঞানটুকু, এই কথাগুলা জানা সবারই দরকার, ঠিক কিনা জোরে বলেন? এইটুকু জানা দরকার। তো আল্লাহ রাসূল বলেন আয়েশা আমি রাইট, আম্মাজান বলেন আমি রাইট। এইবার নবী বলেন তাহলে বিচারক ডাকি, বিচারক এসে তোমার আমার মধ্যে কে রাইট কে রং বলে দিবে। আম্মাজান তখন তো গুসা, একটু গুসা করছেন নবীর উপরে। আম্মাজান কয় ঠিক আছে আপনি বিচারক আনেন। কি আনেন? বিচারক আনেন। এইবার নবী বলতেছেন আয়েশা কারে বিচারক আনবো? তোমার আব্বারে আনি। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর, উম্মতের সবচেয়ে দামি, নবীর ফরিজ আর মর্যাদা, নবীর বন্ধু আবার নবীর শ্বশুর। নবী কইতেছে আয়েশা বিচারক আর বাহির থেকে না লাভ নাই, তোমার আব্বারে আনবে। আচ্ছা এখন বউ যদি শুনে জামাইয়ের সাথে ঝগড়ার বিচার করবো ইয়া তাইনের আব্বায়, তে বউ খুশি না? মাতুন নাকা লাগে আপনার জাতিগণের মানুষ, এটা খুশি হইব না নি? তো বউ মনে করবো তা আমার আব্বা তো আমার পক্ষই মাতবা, ঠিক না নি? তা আল্লাহ রাসূল কইছে ঠিক আছে তোমার আব্বারে আনি। রাসূল আবু বকর সিদ্দিককে আনছেন। নবী বলতেছেন আবু বকর আয়েশার সাথে আমার একটা বিষয় লাগছে, এবার তুমি বিচার করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ দাঁড়ায় আছেন আর চিন্তায় পড়ে গেছেন। আমার মেয়ে নবীর সাথে ঝগড়া করছে আর বিচার করার লাগে আমি আইছি, এটাতে আমার লাগে আরো বড় শরম, কিন্তু চুপচাপ বইয়ে রইছেন মাতুন না।
আল্লাহর নবী বলতেছেন, আয়েশা তুমি আগে শুনাইবা না আমি আগে শুনাইতাম? বিচারকের কাছে দুই পক্ষ কথা শুনাই তুইব না নি? নবী বলতেছেন, আয়েশা তুমি আগে শুনাইবা নাকি আমি আগে শুনাইতাম? আম্মা জান বলতেছেন, আপনি আগে শুনাইন, আপনি আগে শুনাইন, কিন্তু যা কইবা সত্য কইেন। লাগছে নিফেস? আগের কথাটা ভালোই আসছিল, পরের কথাটা এটা রাগের মাথায় আইছে। আমরা তো এরকম কই না নি, কও কও তুমি কও, তুমি যেটা কইবা হাসা কইও, ঠিক না নি? আমরাও কই না নি, বা আমার ফোন লাগতো না, কও তুমি আগে কও, তো যেটা কইও হাসা কইও। আম্মা জানার মুখে দিয়ে এটা আইছে, তাই আপনি আগে কইন, তবে যেটা কইবা হাসা কইও। অথচ রসুলের শানে কি কথাটা যায়? এটা মানায় নি। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার লিডাররা আমার রসুলকে মিথ্যাবাদী কইতে পারে নাই। নবী মানে না, কিন্তু মিথ্যাবাদী কইতে পারছে না। রসুল জীবনে মিথ্যা বলেন না, কিন্তু আম্মা জান রাগের মাথায় তো এই কথা কইলিছেন, আপনি কোন, কিন্তু যা কইবেন হাসা কইেন। এই কথাটা রসুল অজম করে লিছেন, কারণ আল্লাহর নবী সবসময় বিবিদেরকে শুধু বিবি হিসাবে দেখতেন না, স্ত্রীকে স্ত্রী হিসাবে দেখতেন না, দেখতেন মাহবুবা হিসাবে, প্রেমিকা হিসাবে। এজন্য এত বড় কথাটা রসুল হজম করে লিছেন মুস্কি হাসি দিয়া। কিন্তু বিচারক যে আইসইন তাই হজম করতে পারছেন না, কথাটা বুঝছেন নি? কিন্তু বিচারক হজম করতে পারছেন না, অথচ কইছে কথাটা মেয়ে। এজন্যই দেখেন ইসলাম কি সুন্দর বিধান জারি করছে। শ্বশুর যদি মেয়ের জামাই আর মেয়ের মাঝে কোনো ঝগড়া হয়, এই সময় শ্বশুর শাশুড়ি সব সময় নিরপেক্ষ দৃষ্টিতে কথা কইতে হয়, জির টান টানতায় না। ভালো করে বুঝছেন? জির টান টানতায় না, এখানে নিরপেক্ষ। যদি নিজের মেয়ের ভুল হয়ে থাকে, মেয়ের ভুলটাই ধরে দিতে হয়। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কিন্তু নীরব থাকতে পারতেন, যেমন মেয়ে কইলিছে থাকতো, এটা আর দইরা লাভ নাই। আল্লাহ রসুল তো নীরব হয়ে গেছেন, রসুল তো কোনো প্রতিবাদ করছেন না, এই কথা খন নাই। আয়েশা কইছো কিতা তুমি, এই কথা কইছো কিতা আমারে? আল্লাহ রসুল তো নীরব, কিন্তু বিচারক আবু বকর সিদ্দিক কইলি কি তুই কথাটা কইছত কিতা, কথাটা তুই কইছত কিতা আমার রসুল রে, কইয়াই মেয়েরে থাপ্পড় বসাই দিছেন, এমন জোরে চর দিছেন আম্মা জান গালে চর খাইয়া গুইরা মাটি ফিরে গেছেন গা। চরটাইরে জেনতেন চর না, আমার রসুল লেখ মক্কার কাফিররা মিথ্যাবাদী কইতে পারছে না, আর তুই আমার মেয়ে ওই এই কথাটা কেমনে কইলে? মুখিদে আইছে আসলে আম্মা জানের, তাই না খেয়াল করতে পারছেন না, ওই রাগের মাথায় আইছে। তখনই আবু বকর সিদ্দিক আবার গেছেন মারতা, তখন আম্মা জান দৌড় দিয়া নবীর পিছনে আইছেন। আল্লাহর নবী পিছে আইয়া কাঁপতাছে, কাঁপতে কাঁপতে কইতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাইন। আল্লাহ রসুল এইভাবে হাত দিলাইছেন, হাত দেখুন, আবু বকর, বিচারক আবু বকর থামো, আর এইভাবে হাত দিয়া আম্মা জানরে সেভ করছেন, সেভ করে গেছেন, আবু বকর থামো, যেখানে আছো এখানে দাঁড়াও। সিদ্দিক আসছিলেন আবার মারার জন্য, বা ফাইসলা আবার মারতা। আল্লাহ রসুল যেই কইছেন খাড়াও, নবীজির চেহারা লাল হয়ে গেছে। এতক্ষণ নবীজি আসলা স্বাভাবিক চেহারা, নবীর চেহারা লাল হয়ে গেছে। নবী বলছে, আবু বকর মারছো কেন, মারছো কেন? চড়া আওয়াজে রসুল বলেন, মারছো কেন? তোমারে মারতে আনছি না তো, বিচার করতে আনছি, হাত উঠাইছো কেন? সিদ্দিক আকবর নীরব হয়ে গেছেন, চুপ কাঁপতেছেন। আল্লাহ রসুলের ধমক শুনিয়া নবীজি এবার বলতেছেন, চুপ, রাগ হইয়া বের হও, তোমার বিচার লাগতো না, বাইর হও। আবু বকর সিদ্দিক চুপচাপ ঘর থেকে বাইরে আইছেন বাইরে। এইবার আল্লাহ রসুল ঘুরছেন পিছিয়ে, কিন্তু আম্মাজান ডরাইয়া খাফতাছেন, বাফরে ডরাইয়া। আল্লাহ রসুল ঘুরছেন, গুইরা নবীজি আম্মাজানে ফাই সাইয়ে আসে দিছেন, আর নবীর আসে দিকে আম্মাজানও আসে দিছেন, দুইজনে আসে দিছেন। রসুল বুকের মাঝে চাপ দিয়ে দইরা খানে খানে কইতেছেন, আয়েশা আজকে আমি না থাকলে কি তুই তো? দুইজনে আসে দিছেন, আর দুইজনে আসি এমন আসি হইছে, হাদিসে আইছে দুইজনে আসির আওয়াজ বাইরে যে বিচারক খাড়াই দিয়েছেন আবু বকর সিদ্দিক, তাই আসির আওয়াজ শুনতেছেন বাইর থেকে, তাই বিতরাই হামা এখন মাইরে কোন জাতের বিচার? আমারে আনছেন বিচার করার লাগে, মারামারি হইলো, আমিও গোসার চোটে মারলাম, দুইজনে আসা আসি শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সংসার জীবনটা আমাদের জন্য কি রুল বানায় গেছেন নবীজি। আল্লাহ রাসূল এটা বুঝায় গেছেন, তোমার স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর ভিতরে সারা জীবনই যে মহব্বত থাকবে, 24 ঘন্টায় যে ভালোবাসা থাকবে তা না, মাঝে মাঝে দুই একজনের ভিতরে ঝগড়া আইতে পারে। ঝগড়ার অর্থ এই না
ইচ্ছা মতো বাংলা গাইল শুরু করতে হয়। ঝগড়ার অর্থ এই না বাঁশের জিংলা লইয়া ফিটাইতে হয়। ঝগড়ার অর্থ এই না মুখ দিয়ে তালাক আর নিতে হয়। আল্লাহ রসুল এটা নিষেধ করে গেছেন, সাবধান সাবধান, কখনো তোমরা ঝগড়াঝাটি, স্বামী স্ত্রী ঝগড়াঝাটির বিষয়টা তৃতীয় কেউ যেন না জানে। যদি একান্তই কাউরে আনন্দ লাগে ডাকাইতে, তাইলে রসুল দেখাই গেছেন পরিবারের ভিতর থেকে একজনকে ডাকাও, সমাজের কাউরে শোনায় না। কারণ সমাজের মানুষ স্বামী স্ত্রীর ঝগড়া আরো বাড়ায়, কমায় না। ঠিক কিনা জোরে খাও? সমাজের মানুষ এটা বাড়ায়, কমায় না। এজন্য আল্লাহ রসুল এটা শিখাই গেছেন, আর আল্লাহ কোরআনের মধ্যে এই কথা কইছেন। আমার ভাইরা, এজন্য আমি বলতেছিলাম আমরা প্রত্যেকেই সংসার কেউ করতেছি, কেউ কর্ম। অতএব খেয়াল রাখতাম, সংসারটা যদি সুখের হয়, সংসারটা জান্নাতের টুকরা। আর যদি স্বামী স্ত্রীর ভিতরে বেমিল হয়, তাহলে সংসারটাই জাহান্নামের টুকরা। ঠিক না নি? এজন্য বউ যদি ভুল করে, ভুলটা তুমি মান্য নিতে। কারণ স্ত্রীকে আল্লাহ স্বামীর পাজরের হাড্ডি দিয়ে বানাইছে, স্বামীর একটা অঙ্গ, এই অঙ্গ থেকে আল্লাহ বউরে বানাইছে। অতএব আমি আমার হাতের মধ্যে দুষ থাকলে যেমন কাপড় দিয়ে গুইরা লাই, এখানে যদি কেউ হাত কাটা থাকে, দেখবা হ্যাঁ কাপড় দিয়ে সবসময় গুইরা রাখে। এক হাত না থাকলে এই হাত হারাই রাখে, হাত এভাবে বুঝায় আমার হাত আছে। চোখ যদি একটা না থাকে, খালা চশমা পরে, বুঝতে দেয় না, এক চোখ নাই। ঠিক না নি? আমি আমার একটা অঙ্গ যদি দোষ হয়, এটা ডাক্কা রাখি। অতএব আমার স্ত্রীও আমার শরীরের অঙ্গ, তারও যদি কোনো ভুল হয়, তারও যদি কোনো দোষ থাকে, নিজের অঙ্গ মনে করে ডাক্কা রাখতে হয়, মানুষে কইতায় না। বুঝছেন না আপনারা? মানুষে কইতায় না। আর স্ত্রীদেরকে আল্লাহ রসুল কয়ে গেছেন, যদি আল্লাহর পরে কাউরে সেজদা করার আদেশ থাকতো, তাহলে আমি রসুল কইতাম তোমরা স্ত্রীরা স্বামীরে সেজদা করো। অতএব যে স্ত্রী দুনিয়ার থাকা অবস্থায় স্বামীর উপরে খুশি থাকবো, স্বামী তার উপরে খুশি থাকবো, যে ওই আগে মারা যাইব, স্ত্রীকে আল্লাহ পাক সাথে সাথে জান্নাত দান করবো। স্বামী যদি এই অবস্থায় মারা যায়, যে তার স্ত্রীর উপরে সে খুশি ছিল, আল্লাহ পাক ওই স্ত্রীর জন্য জান্নাত রাখছে। স্ত্রী যদি আগে মারা যায়, এই অবস্থায় স্বামী যদি তার উপরে খুশি থাকে, সে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হইতো না। এজন্য এটা বহুত বড় ইবাদত, স্বামীর খুশি রেখে চলা। আল্লাহ আমাদের সবাইকে সংসার জীবন সুন্দরভাবে চলার, সুন্দরভাবে চালাইবার, বুঝিয়া একজনরে আরেকজনরে সব সময় সার দিয়া, একজন আরেকজনকে ভালোবাসা দিয়া চলার তৌফিক আল্লাহ দান করুন।